হাই ফ্রেন্ডস, এটা দেখো আমি চিকেন টিক্কা বাটার মশলা বানাবো। তো এখানে 500 গ্রামের গায়ে চিকেন আছে, 500 গ্রামই বলতে গেলে, হ্যাঁ 500 গ্রামই চিকেন আছে। তো 500 গ্রাম চিকেনের আমি বানাচ্ছি। এখানে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে আছে নুন, আর টক দই আছে হাফ কাপের বেশি, আর আছে 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, হাফ পুরো লেবুর রস দিয়েছি, আর তার সাথে দিয়েছি হচ্ছে সামান্য, আমরা যেহেতু বাঙালি আমরা একটুখানি সামান্য ব্যালেন্সের জন্য চিনি দিই। তো এখানে আমি চিনি দিয়েছি অল্প, একটু একদম অল্প চিনি দিয়েছি। আর এখানে দিয়েছি ভাজা কসুরি মেথি, যে ভাজা পাতাটা আর কি, ওটা দিয়েছি আমি, খুব গুঁড়ো করে দিইনি, ওটা বাজে লাগে দেখতে, তো আমি দিয়েছি হালকা ভুনা হওয়া। তা এসবগুলো দিয়ে লেবুর রস ফস দিয়ে, আর গরম মশলা আছে, গরম মশলা দিয়ে দই দিয়ে পুরো এটাকে আমি মাখিয়েছি। এটা আমার থাকবে প্রায় 1-1.5 ঘন্টা থাকবে। এই দেখো চিকেনটা, আর পিসগুলো এরকম দেখো বড় বড় পিস আছে। এটা আমি টিক্কা বানিয়ে তারপর মশলা বানাবো, বাটার মশলা, চিকেন টিক্কা বাটার মশলা। তো এটা খুব ভালো লাগে খেতে। এটা তো রুটি, লুচি, বাটার নান, এমনি নান, তন্দুরি নান সবের সাথে ভালো লাগে। বিরিয়ানির সাথে তো কোনো কথাই হবে না, আর যদি কিছু না থাকে ভাতের সাথেও ভালো লাগে, ফ্রিজে থাকলে বাসি বাসি, তো খুব ভালো লাগে। এটা দেখো আমি বানানোটা দেখাবো হালকা হালকা। তো এটা আমার ম্যারিনেট করছি, আমি 1-1.5 ঘন্টা রাখবো এখানে। তো এখানে আমি কি দিয়েছি, এখানে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টক দই, নুন, চিনি, ঝাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো এখন দিইনি, ধনে গুঁড়োটা কষার সময় দেব, আর লেবুর রস এইসব দিয়ে আর ম্যারিনেট করেছি এটা আমি। তো আমার রান্না যাদের ভালো লাগে, আমার রান্নার রিলসটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে নতুন যারা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো তারা হচ্ছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আমি একটা ফ্রাইং প্যানে একটু কিছুটা বাটার আর অল্প সাদা তেল দিলাম। তো ওটা একটুখানি গরম হয়ে যেতে একে একে আমি চিকেনের পিসগুলো দেব। তো এখানে একে একে চিকেনের পিসগুলো একটু ছাড়া ছাড়া করে দিলাম, আর আঁচটা হচ্ছে মিডিয়ামের থেকেও সামান্য হাই থাকবে, কারণ এটা থেকে যে জলটা বেরোবে ময়েশ্চারটা, সেটার সাথে সাথে যেন শুকিয়ে যায়, তাহলে মশলাটা ওর গায়ে লেগে থাকবে। আর এক্সট্রা গ্রেভিটা আমি রেখে দিলাম সাইডে, কারণ এটা ফ্রাই করে এই যে একটু একটু পাল্টে পাল্টে দিচ্ছি, যতক্ষণ কালারটা না আসবে, একটু পোড়া পোড়া ভাব হবে। আর এই সময় জোর আঁচেই থাকবে আঁচটা, একদম হাই না, মানে হাইয়ের থেকে জাস্ট একটু কম, মশলাটা গায়ে লেগে লাল লাল টাইপের হবে, এরকম সময় উল্টে উল্টে দিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে আর কি। তো এটা যেন পুড়ে না যায় এমন আঁচে দিয়ে লক্ষ্য রাখতে হবে। তো এবারে আমি একটা কড়াইতে হালকা বাটার আর একটু সাদা তেল দিয়ে একটু জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এখানে আমার 2খানা বড় বড় সাইজের পেঁয়াজ কোচানো আছে, তা পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে ভালো করে ভেজে নিলাম। শুকনো লঙ্কাও একটা দিয়ে দিয়েছি গরম মশলার সাথে, শাহি জিরা আর দালচিনি আর লবঙ্গ এসব দিয়েছি। আর এখানে আছে গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে পেঁয়াজটায় নুন দিয়ে দিলাম একটু, এটা ভালো করে কষাতে হবে মশলাটা। তারপর যেটা এক্সট্রা গ্রেভি ছিল ওটা আমি দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এটা ভালো করে কষিয়ে তারপর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় হালকা স্লাইট 1 পিঞ্চ মতো চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, যারা খান না দেবেন না। তো এখানে আমি ফেস ক্রিম দিয়ে দিলাম, একটু বেশি করেই দিচ্ছি, কারণ মাংসটা আমার 500 গ্রাম মাংস আছে। আর এখানে হচ্ছে ভাজা কসুরি মেথির যে পাতাগুলো আমি ভেজে নিয়েছিলাম, ওগুলো খুব ড্রাই মানে করে গুঁড়ো করিনি, হালকা একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি, ওটা দিয়ে দিলাম। এই মশলাটা হালকা আছে, এই আঁচটা হালকা রেখে কষাতে হবে। কষিয়ে গ্রেভির জন্য 2-4 মিনিট ফুটবে, এরকম গ্রেভির জন্য জল দিতে হবে। আর যখনই গ্রেভিটা ফুটে উঠবে তখন ওই টিক্কাগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে, জাস্ট এরপরে আর কিচ্ছু দিতে হবে না, 2-3 মিনিট মতো ফুটিয়ে নিভিয়ে দিতে হবে। তো বন্ধুরা, যাদের আমার রান্না ভালো লাগে তো আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো।